মেয়েরাই মেয়েদের সবচাইতে বড় শত্রু। কারণ বাইরে যখন হাঁটতে থাকবা তুমি দেখবা যে অনেক মহিলারা আছে যারা তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে, অনেক মেয়েরা আছে যারা তোমাকে নিয়ে তুমি কিভাবে করে চলছো সেটা নিয়ে ব্যাড কমেন্টস করছে। ইভেন রিসেন্টলি আমরা কিছু পোস্টে দেখতে পাই যে আমাকে যখন কোনো ছেলেরা ব্যাশিং করছে কমেন্টসে বা গালি দিচ্ছে, অনেক আমাকে না, আমার সাথে এটা কম হয়েছে এখন হতে দেখি, বাট অনেক জায়গায় মেয়েরা এসেই দেখা গেল যে মেয়েদেরকে আরও বেশি ছোট করে বলে। আমি টিপের পাতাতে খুশি হই না শুধু, আমি টিপের পাতা না, আমাকে পুরো টিপের একটা বক্স দিয়েছে যেটা যদি আমি তোমাকেও দিয়ে দেই অর্ধেক, তোমারও পুরো লাইফ পার হয়ে যাবে। বাট হোয়াট এম আই গোনা ডু উইথ টিপের পাতা? সেটা আই ক্যান বাই ফর মাইসেলফ। আমি এত কাজ করছি, আমি এত স্ট্রাগল করছি, তো যখন আমি একটা ছেলের সাথে রিলেশনে যাব তখন আমার মাই গাই ইফ হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু গিভ মি সামথিং মোর দ্যান আ টিপের পাতা, তাহলে আইল বি হ্যাপিয়ার। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এই ধরনের কাজগুলো কি আসলে ছেলেদের পক্ষ থেকেই হচ্ছে নাকি মেয়েদের পক্ষ থেকেও হচ্ছে? দেখো, আমি ছোটোবেলা থেকে যেটা বললাম যে আমি অনেক বুলি শিকার হয়েছি ছোটোবেলা থেকে। আমার দার্জিলিংয়ে থেকে আমাকে মেয়েরা অনেক বুলি করেছে, অনেকভাবে করে। ইভেন দে নেম মি বয়ফ্রেন্ড স্টিলার। ওদের মনে হইতো যে ওদের বয়ফ্রেন্ডের দিকে তাকালে পরে ওরা আমার হয়ে যাবে। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই দে হ্যাড দ্যাট ফিলিং, বাট আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন এনি অফ দেম। আমি জানতামও না কার বয়ফ্রেন্ডকে। দে অলওয়েজ ইউজ টু হ্যাভ আ ফাইট অ্যাবাউট মি। তো এই জিনিসগুলো হয়ে আসছে, আমার ইউনিভার্সিটি লাইফেও হয়েছে, ও লেভেলস এ লেভেলস যখন করতাম তখনও হয়েছে। আমি এটা ছোটোবেলা থেকে বিলিভ করি যে এই যে বলে না যে মেয়েদের ভিতর হিংসা বেশি বা কিছু একটা, এন্টায়ারলি এটা রং না। বাট অ্যাট দ্য সেম টাইম সব মেয়েরাও এক না, অনেক মেয়েদের থিঙ্কিং ডিফারেন্ট, অনেক মেয়েদের মেন্টালিটি ডিফারেন্ট। আবার অ্যাট দ্য সেম টাইম মেয়েরাই মেয়েদের সবচাইতে বড় শত্রু। কারণ বাইরে যখন হাঁটতে থাকবা তুমি দেখবা যে অনেক মহিলারা আছে যারা তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে, অনেক মেয়েরা আছে যারা তোমাকে নিয়ে তুমি কিভাবে করে চলছো সেটা নিয়ে ব্যাড কমেন্টস করছে। ইভেন রিসেন্টলি আমরা কিছু পোস্টে দেখতে পাই যে আমাকে যখন কোনো ছেলেরা ব্যাশিং করছে কমেন্টসে বা গালি দিচ্ছে, অনেক আমাকে না, আমার সাথে এটা কম হয়েছে এখন হতে দেখি, বাট অনেক জায়গায় মেয়েরা এসেই দেখা গেল যে মেয়েদেরকে আরও বেশি ছোট করে বলে। ছেলেরা আরও বেশি চান্স পায় যে ওই মেয়েদেরকে আরও বাহবা দেয়। ওই যে একটা মেয়ে আসছে না রিসেন্টলি, একটা কি ভাইরাল হয়েছে, টিপ পরা মেয়ে টিপ দিলেই হ্যাপি হয়ে যায়, যে টিপের পাতা পেয়ে যে হ্যাপি হয়ে যায়, শাশুড়িকে সে শাশুড়ির সাথে রিলেশনে যেতে চায়। সো এই মেয়ে টাইপেরগুলোই বেসিক্যালি, যে ওরা হইলো পক্ষটা ছেলেদের দিকে রাখে জাস্ট টু গেইন দ্য অ্যাটেনশন, যে তারা চাচ্ছে যে ছেলেরা তাদেরকে বেশি দেখুক, বেশি চাক। বাট আই থিঙ্ক দে আর হিপোক্রেটস ডিপ ইনসাইড। ওরাও এটাই চায় আমাদের মতোই লাইফস্টাইল লিড করতে, ওরাও চাচ্ছে আমাদের, বাট ওরা করতে পারছে না, কোনো একটা জায়গায় আটকায় আছে, কোনো একটা বাধাতে আছে, যার কারণে ওরা আমাদেরকে গালি দিয়ে যাচ্ছে, বিকজ ওরা করতে পারছে না। ওরা চায় লাইফে একটু ফ্রিডম, ওরা চায় আমাদের মতো একটু কাজ করতে, বাট কোনো জায়গায় হয়তো ফ্যামিলিগতভাবে বা ওদের বয়ফ্রেন্ড হয়তো করতে দেয় না, কোনো জায়গায় আই থিঙ্ক ওরা আটকে আছে, যার কারণে ওরা আমাদের পিছে লেগে থাকে। ইভেন ইন কেস অফ গাইজ আই থিঙ্ক ইটস দ্য সেম থিং। একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে এই যে কথাটা বললেন যে এখন তো সোশ্যাল মিডিয়াতে এই ডায়লগগুলো খুব দেখা যাচ্ছে, যে আপনি নিজেও স্ট্যাটাস দিয়েছেন যে টিপ পড়ার দলের যুগে আমি নেই, আমি হয়তো বা যুগে। অফকোর্স। কেন? মানে আমি টিপের পাতাতে খুশি হই না শুধু, আমি টিপের পাতা না, আমাকে পুরো টিপের একটা বক্স দিয়েছে যেটা যদি আমি তোমাকেও দিয়ে দেই অর্ধেক, তোমারও পুরো লাইফ পার হয়ে যাবে। বাট হোয়াট এম আই গোনা ডু উইথ টিপের পাতা? সেটা আই ক্যান বাই ফর মাইসেলফ। আমি এত কাজ করছি, আমি এত স্ট্রাগল করছি, তো যখন আমি একটা ছেলের সাথে রিলেশনে যাব তখন আমার মাই গাই ইফ হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু গিভ মি সামথিং মোর দ্যান আ টিপের পাতা, তাহলে আইল বি হ্যাপিয়ার। আমাকে যদি টিপের পাতার বদলে একটা গোল্ড রিং এনে দেয় বা একটা ড্রেস কিনে দেয়, তাহলে আইল বি হ্যাপিয়ার। আমাকে যদি ডায়মন্ড এনে দেয়, তাহলে আইল বি মোর হ্যাপিয়ার। আমাকে যদি একটা গাড়ি গিফট করে, তাহলে আইল বি দ্য হ্যাপিয়েস্ট। সো আমি, মানুষের চাওয়া সবসময় বাড়তে থাকে, বাট এই যে অ্যাটেনশন সিকিংয়ের ব্যাপারটা, যে আমি যে আই এম নট আ হিপোক্রিট, যে আমি জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য বলবো আমার এটা দরকার নাই, আমি টিপের পাতাতে খুশি, ওই জিনিসগুলা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো মেয়ে, ইভেন ও করবে না। এই যে মেয়েটা বলছে যে আমি সারাদিন পর বাসায় আসার পর শাশুড়ির সাথে গল্প করব, তার হাত পা টিপে দিব বা কিছু করব, অ্যাকচুয়ালি শি অলসো ওয়ান্ট ডু দ্যাট। ও বিয়ে করলে দেখো কয়েকদিন পর ও ডিভোর্স হয়ে যায়।
কেন হবে এটা বলি, ওর আরেকটা ইন্টারভিউতেও বলছে যে ও এমন কোনো ছেলের সাথে বিয়েই করবে না যে ওর ক্যারিয়ারে বাধা দিবে। তো ও যদি ক্যারিয়ারেই থাকে, ও যদি ওর জব নিয়ে এত ফোকাস থাকে, ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকে, তাহলে ও বাসার কাজ করবে কখন, শাশুড়িকে টাইম দেবে কখন, আবার বাসায় এসে রান্নাবান্না করবে কখন? সো এই যে অ্যাটেনশন সিকিংয়ের যে ব্যাপারটা এই ভাইরাল হওয়ার যুগে, আই থিঙ্ক ইটস স্টুপিড অ্যান্ড কোনোভাবে আমি এটার সাথে নাই। অ্যান্ড আই এম নট আ হিপোক্রেট, আমি হিপোক্রেটস পছন্দও করি না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।